হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি খবর, কেমন আছেন? আমি সকাল সকাল নেমে পড়লাম কাজে। আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিউটি আজকে থেকে একবারে পুরো দমে শুরু। আর তার জন্য লাঞ্চ রেডি করবো, তার জন্য আমি তাড়াতাড়ি কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। এরপর রান্না করতে বসে গেলাম একটা দেশি মাছ, আর সেটা হচ্ছে চিরাবাইন, যেটা আমাদের দেশি ভাষায় চিরাবাইন বলে। আমার আরাম সব শেষ, এতদিন বহুত আরাম করছি, এখন ছুটি প্রায় শেষ সরকারি। এখন থেকে আবার আমার কাজে নেমে পড়তে হয়েছে। সকাল সকাল আমার সেই লাঞ্চ রেডি করা, রান্না করে তাকে খাওয়ানো, সব কিছু একদম পুরো দমে শুরু। তো এই তো আরাম টারাম শেষ। ওখানে আমি ভাইন মাছটা, দেশি চিরা ভাইন রান্না করার জন্য টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ একদম ভালোভাবে কেটে নিচ্ছি। মাছের সাথে যেরকম ভাজি লাগবে, এখানে অল্প কয়টা মাছ নিছি। বেশি মাছ রান্না করলে আবার খাওয়া হয় না, যার কারণে অল্প কয়টা মাছ নিলাম। এই মাছের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে একটু ম্যারিনেট করে নেবো। যে আরাম করা তা তো করে নিয়েছি। এখন থেকে আমার ডিউটি শুরু। সকাল সকাল উঠতে হবে, উঠে হাজবেন্ডের রান্না টান্না করে তারপর তাকে লাঞ্চ রেডি করে দিতে হবে। আমি আবার আগে কাজে ফিরে এসেছি, আমার আরাম শেষ। ঈদের ছুটি বা সরকারি বন্ধ থাকলে একটু আরাম। তারপর আর কি, এই যে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে, মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভাইজে নিতেছি। ভাইজে নেওয়ার পরে মাছটারে উল্লায় ভালো করে ভাইজে অল্প করে দিচ্ছি। আমি দুজন মানুষ খাওয়ান, বেশি তো খেতাম না। এত বেশি রান্না করলে আবার তরকারি ফালানো যায়। আমার আবার জামাইটা এসে একবারে সুসা কাবড়া, একটা তরকারি রান্না করলে তো ভালো করে খাই না, আরেকবার জাল দিলে এখন অল্প অল্প করে প্রত্যেকবার রান্না করতে হয়। তারপরে এই যে আমি মাছের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ যা আছে সব কিছু। টমেটো কাঁচামরিচ দিয়ে তারপরে ভালো করে বোনা করে লোবাম, তারপরে এবারে ভালো করে ভাজ্জালে সেটা পরে দেওয়ার জন্য অল্প অল্প করে সব ধরনের মশলা, এই যে আমার পেঁয়াজ টিয়াজ সব কিছু যা আছে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দেওয়ানোর পরে দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ানোর পর এটাকে ভালো করে ভাজা নেওয়া শেষ। পানিটা দিয়ে পরে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে এবারে বোনা করে নেবেন। মানে পানি দিয়ে দিচ্ছি আমি, বেশি কিছু মশলা দিতাম না। বেশি কিছু মশলা দিলে মশলা অবশ্য মজা লাগে না। আমি জাস্ট আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে শুকনো শুকনো করে বোনা করে নেবো। বোনা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিতেছি। মশলা দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ানোর পরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আবার ভালোভাবে একটু উল্টা পাল্টা মশলাটা বোনা করে নিতে। বোনা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সবটা মশলার করে মিক্সড হয়ে গেছে। এই অল্প টুকি রান্না করতেছি যে দেখবেন পরে পালানি দিয়ে পরে এই যে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দেওয়ানোর পরে দেখতেছেন আবার ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি মশলাটা পানির সাথে। মশলাটা মিক্স করে নেওয়ানোর পরে পানির সাথে পরে কি করলাম, পরে ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দেবো। আরেকটু পানি দিব অল্প পরিমাণে, একবারে রান্না করে দেবো আমি, আর ঢাকনা খুলবো না, এক ঢাকনাতে রান্না হয়ে যাবে। এরপরে দেখতেছেন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে একবার ফিরে আসছি। রান্না শেষ হওয়ার পর যে দেখতে পাচ্ছেন কোথায় আমি লাগতেছে তরকারিটা দেশি মাছ। ভাই যত কম মশলা দিয়ে রান্না